ও দয়ার মালিক, হারানো গোলাম তোমার দরওয়াজায় হাজির, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। ইমাম সাহেব পরামর্শ দিয়ে দিল, বাবা ভোর রাত্রে আমার মাওলা বড় দয়ার নজর দিয়া তাকায়, আপনি গোপনে একা একা ওযু বানায় ঘরের কোণে একটু নামাজ পড়বেন আর আমার মাওলার কাছে কান্না করবেন। চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের দিকে বেড়ে যায়, ছাত্রের চোখে পানি দেখলে শিক্ষকের মায়া বেড়ে যায়। ওরে ওদের থেকে আমার আল্লাহর মায়া কি কম? আল্লাহ বলে, গোলাম তোর মা বাবার থেকে আমি মাওলার মায়া যে কত গুণ বেশি। সন্তানের কান্না দেখলে যদি মা বাবার অন্তরে মায়া হয়, ওরে ওই মা বাবাই তো তোরে বানায় নাই, এত সুন্দর চেহারাটা দিয়া বানাইছি আমি, তোর জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছি আমি, আরে তোরে খানার ব্যবস্থা করেছি আমি, ঘুমের ব্যবস্থা করেছি আমি। ওরে বান্দা, তুই আমার দেওয়া জবান দিয়া যদি একবার আল্লাহ বলিয়া মোহাব্বতে ডাক দাও, ওরে আমি মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ, আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়া তোরে ডাক দিয়া নিয়া বলবো, আয় আয় আয়। ওরে চোখের পানিটা যখন তুই ছেড়ে দিবি, আমি আল্লাহর মায়া কেন হবে না? 99 গুণ মায়া নিয়ে আমি তোর দিকে তাকাইয়া থাকি। কখন তুই জিব্বা দিবি আল্লাহকে মায়া করে একবার আল্লাহ বলে ডাক দিবি। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই জাহান্নামী গুনাহগার বান্দা রাতের গভীর, আজ রাতে আর ঘুমায় না, রাতের শেষ ভাগে আজকে মালিকের ডাকবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই আল্লাহর বান্দা রাতের বেলা যখন শেষ ভাগ চলে আসলো, অন্ধকারে রুমের পাশে একটা জায়গায় বসিয়া ওযু বানাইয়া জায়নামাজ বিছাইয়া সেজদায় পড়ে কান্না শুরু করলো, ও আল্লাহ আমারে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। এমন কান্না, এমন কান্না, ঘরের বাচ্চারা পর্যন্ত এক পর্যায়ে আওয়াজ বাড়তে বাড়তে সজাগ হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, তুমি জীবনভর এত অন্যায় করছো, এখন কান্না করতেছো কেন? বলে, আল্লাহর কাছে ক্ষমা চাই। হঠাৎ করে গাইবি একটা আওয়াজ, এরে বান্দা তুই যতই কাঁদো তোর ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। ওরে তুই কান্না করে কি লাভ? এত বড় বড় অন্যায় তুই করছো। আওয়াজটা স্ত্রী পর্যন্ত কানে শুনছে। এবার আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, আরো জোরে জোরে ফোফায় ফোফায় কান্না করে, আরো জোর লাগায় কাঁদে আর বলে, ও দয়ার মালিক, গুনার কারণে ফিরাইয়া দিও না। ওরে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জাহান্নামী কেউ নাই। মানুষ আমারে ভালো বলে, আসলে আমি তো বড় খারাপ মানুষ। আমার জবানটা গুনার কারণে নাপাক, আমার চোখ দুইটা গুনার কারণে নাপাক। স্ত্রী ডাক দিয়া বলে, তুমি গাইবি আওয়াজ শুনো নাই, তোমার ক্ষমা নাই, তুমি আবার কান্না করো কেন? আল্লাহর বান্দা বলে, বিবি বলো, এই কান্নার দরজা বাদ দিয়া অন্য কোনো দরওয়াজা আছে নাকি? বলো, সেখানে গিয়া কান্না করব। স্ত্রী বলে, আর কোনো দরওয়াজা নাই। বলে, তাহলে যেহেতু একটাই দরওয়াজা, গফফার নামের দরওয়াজা, রহমান নামের দরওয়াজা, এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোনো দরওয়াজা নাই, আমাকে ক্ষমা না করলে আমি কান্না বন্ধ করব না, আমি কান্না করেই যাব। এই বলি আবার কান্না শুরু, আর ডাকেও, দয়ার মালিক, তোমার বান্দা তুমি বানাইছো, তোমার ছেলে নাই, মেয়ে নাই, আমরাই তোমার আদরের গোলাম। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার দিয়ে তাকাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ।
গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আমার গুনাহগার বাবারা, ও যুবক বাবারা, চোখে কি পানি নাই? গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক দাও, আর আমার মালিকের কাছে ক্ষমা চাও। ওরে আজকে রাত্রে তুমি এখানে আসো, কালকে কোথায় থাকবা জানা নাই। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, কান্না চালু রাখছে। এমন কান্নার এক পর্যায়ে